ওকে, আমাদের এখনকার টপিকটা হচ্ছে হলো সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। তো সার্বিক সেট সম্পর্কে অনেক মিস্টেক থাকে বা অনেকে বুঝতে পারে না আসলে সার্বিক সেট কোনটা। তো এইগুলো একটু ক্লিয়ার হওয়ার জন্য একটু ভালো করে একটু মনোযোগ দিতে হবে। মনে করো যে আমার কাছে তিনটা সেট আছে। একটা সেট হচ্ছে 1 2 3, আরেকটা সেট আছে তার উপাদান হচ্ছে 3 4 5, আরেকটা সেট আছে যার উপাদান হচ্ছে 4 5 6। এখন আমি তোমাকে বললাম যে এই যে আমার কাছে তিনটা সেট আছে, এই তিনটা সেটের প্রেক্ষিতে বা এই তিনটা সেটের সাপেক্ষে তুমি একটা সার্বিক সেট তৈরি করো। অর্থাৎ এই তিনটা সেটের সাপেক্ষে তুমি একটা সার্বিক সেট তৈরি করো। তাহলে তুমি যে সার্বিক সেটটা তৈরি করবা সেই সার্বিক সেটের মধ্যে অবশ্যই এই উপাদানগুলো থাকতে হবে। যদি সেই সার্বিক সেটের মধ্যে এই উপাদানগুলো একটা উপাদানও না থাকে তাহলে সেটা কিন্তু সার্বিক সেট হিসেবে গণ্য হবে না। তাহলে দেখো আমাদেরকে বলছে একটা সার্বিক সেট তৈরি করতে। তো সার্বিক সেটকে আমরা সাধারণত বড় অক্ষরে ইউ দিয়ে প্রকাশ করি, মানে ইউনিভার্সাল সেট। এখন দেখো তো আমাদের এ সেটের মধ্যে কোন কোন উপাদান আছে। 1 আছে, 2 আছে, 3 আছে। বি সেটের মধ্যে কে আছে? 3 আছে, 4 আছে, 5 আছে। 3 আমরা অলরেডি নিয়ে নিছি, 4 5। এবং সি সেটের মধ্যে কারা আছে? 4 5 6। 4 5 অলরেডি নিয়ে নেওয়া হয়েছে, তার মানে কত আছে? 6 আছে। তারপরে আমার কাছে দেখো তো কোন কোন উপাদান আছে। আমার কাছে আছে 1 2 3 4 5 6। তার মানে 1 থেকে 6 পর্যন্ত এই 6টা উপাদান আমার হাতে আছে। এখন দেখো এই 6টা উপাদান বহন করে এমন একটা সেট যদি আমি এখানে তৈরি করতে পারি তাহলে সেটাই হবে আমার কি বলতো ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। তাহলে দেখো এই 6টা উপাদানকে নিয়ে যদি আমি এখানে একটা সেট তৈরি করি তাহলে কি দাঁড়াচ্ছে? 1 2 3 4 5 6। দেখো তো আমার যে নতুন সেটটা আছে এই সেটের প্রতিটা উপাদানে কি এই সেটগুলোর মধ্যে পাচ্ছ না? দেখো এই সেটের মধ্যে আছে 1 2 3 1 2 3। আমার নতুন যে সার্বিক সেট আছে সেখানে 1 2 3 আছে। আবার দেখো বি সেটের মধ্যে আছে 3 4 5। আমার যে নতুন সেট সার্বিক সেট সেখানেও আছে দেখো 3 4 5। আবার দেখো আমার সি সেটের মধ্যে আছে 4 5 6। আমার সার্বিক সেটের মধ্যে কিন্তু 4 5 6 আছে। তার মানে আমি কিন্তু বলবো যে এই তিনটা সেটের সাপেক্ষে আমার এটা একটা কি বলতো সার্বিক সেট। এখন কেউ যদি এই কাজটা করে বসে যে আমি এখানে এক্সট্রাভাবে 7 আর 8 9 এগুলো আমি যুক্ত করে দিব, তাহলে সেটা আমার সার্বিক সেট হবে কিনা? আমি কিন্তু তোমাকে ফার্স্টে বলছি যে এই 6টা উপাদান বহন করে বা এই 6টা উপাদান যে সেটের মধ্যে থাকবে সেটাকে আমরা কি বলবো বলতো ইউনিভার্সাল সেট। এখন দেখো তো এই 6টা উপাদান কি এই সেটের মধ্যে আছে না? অবশ্যই আছে। যে 6টা উপাদান এই সেটের মধ্যে আছে। এই যে 7 8 9 এটা কি এক্সট্রা নেওয়া হয়েছে না? এখন এক্সট্রা তুমি 7 8 9 10 14 100 তুমি যা খুঁজি তাই নিতে পারো, সেটা কোনো ব্যাপার না। মেন কথা হচ্ছে যে এই 6টা উপাদান এই সেটে আছে কিনা। এখন তুমি যদি ইচ্ছা করলে বেশি নিতে পারো তো বেশি নাও, তোমার এটাও ইউনিভার্সাল সেট হিসেবে গণ্য হবে। আবার তুমি যদি এই পর্যন্ত রাখে দাও এটাও তোমার ইউনিভার্সাল সেট হিসেবে গণ্য হবে। একটা কথাই যে এই উপাদানগুলো তোমার যে সার্বিক সেট সেই সেটের মধ্যে আছে কিনা, যদি থাকে তাহলে সেটাই তোমার সার্বিক সেট। আর এর থেকে তুমি যদি বেশি নাও সেটা তোমার সার্বিক সেট হিসেবে গণ্য করা হবে। তো এমসিকিউ তো কখনো যদি থাকে যে এটা সার্বিক সেট নাকি এটা সার্বিক সেট, তোমরা দুইটাই দাগাবা, কারণ এটাও সার্বিক সেট হবে আর আমরা যদি পুরাটাকে নিয়ে কাজ করি তাহলে আমাদের সেটাও কি বলতো সার্বিক সেট হবে। ওকে, এরপরে আমাদের যে সেটটা আসবে সেটা হচ্ছিল পূরক সেট। ওকে, এখন আমরা আসি পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট। একে তোমরা এ প্রাইম বা এ কমপ্লিমেন্ট এই আকারে প্রকাশ করতে পারো। তাহলে আসলে এখন পূরক সেট বলতে আমরা আসলে কি বুঝি? পূরক সেট বলতে আমরা বুঝি যে এ যদি কোনো আলোচনার সেট হয় তাহলে আমাদের এ প্রাইম বা এ কমপ্লিমেন্ট হচ্ছে সেই আলোচনার সার্বিক সেট থেকে বিয়োগ করাকে বোঝায়। কথাটা অনেকটা একটু কমপ্লেক্স টাইপের হয়ে গেছে, তো আমরা একটু এক্সাম্পল দিয়ে বুঝি। মনে করো যে ইউ আমার কাছে একটা সেট, সেটা হচ্ছে সেখানে আছে আবুল বাবুল কাবুল ডাবুল ইবুল, এবং এ একটা সেট আছে সেখানে আছে তা আমাদের আবুল বাবুল আর কাবুল। এখন আমি তোমাকে বলছি যে তোমাকে এ প্রাইম বের করতে হবে। কি বের করতে হবে? এ প্রাইম। তো এ প্রাইম বলতে আমি কি বুঝাইছি বলতো? যে সার্বিক সেট থেকে বিয়োগ করাকে বোঝায়। তার মানে সার্বিক সেট হচ্ছে আমার এখানে ইউ, একটু আগে আমরা দেখে আসছি ইউ দ্বারা ইউনিভার্সাল সেটকে বোঝানো হয়। তার মানে এ প্রাইম হচ্ছে ইউ মাইনাস এ, বা একে যদি আমরা লিখতে চাই এভাবে লিখতে পারি যে ইউ বাদ এ। ওকে, তার মানে আমার ইউ এর মধ্যে কে কে আছে একটু দেখো। যে ইউ এর মধ্যে আমার আছে আবুল বাবুল কাবুল ডাবুল ইবুল, আর এ সেটের মধ্যে আছে কে? আবুল বাবুল আর কাবুল।
ওকে, এখন দেখো যে আমি তোমাকে বলছি ইউ মাইনাস এ বা ইউ বাদ এ। বাদ এ মানে কি, আমি এমন একটা সেট তৈরি করতে চাচ্ছি যে সেটের মধ্যে এই আবুল বাবুল কাবুল থাকবে না, যে সেটের মধ্যে আবুল বাবুল কাবুল থাকবে না। তাহলে এমন একটা সেট আমাকে তৈরি করতে হবে যে সেটের মধ্যে এর কোনো উপাদান থাকবে না। তাহলে সেই সেটটা কি হইতে পারে? দেখো আমি যদি আবুল বাবুল কাবুলকে বাদ দিয়ে দিই, তাহলে আমার কাছে আর কারা পড়ে থাকে? আমার কাছে পড়ে থাকলো ডাবল আর ইবুল। অর্থাৎ আমার নতুন যে সেটটা আসতেছে সে কে কে বলতো? ডাবল আর ইবুল। তাহলে এখান থেকে আমরা একটা ধারণা পাই যে ইউ বাদ এ, এ মানে কি, এ অলরেডি বাদ হয়ে যাবে, এবং এ বাদ হওয়ার সময় উপরের সেটের সাথে যদি কোনো উপাদান মিলে যায়, অর্থাৎ এখানে এ বি সি এর সাথে এখানে এ বি সি মিলে গেছে, তাহলে উপরের সেট থেকেও এটা কি হয়ে যায় বলতো? বাদ হয়ে যাচ্ছে। অর্থাৎ বাদ এ মানে কি, এও বাদ হয়ে যাবে, এবং এর সাথে কোনো উপাদান যদি উপরে মিল থাকে সেটাও কি বলতো? বাদ হয়ে যাচ্ছে। তার মানে আমাদের যে নতুন সেটটা আসছে সেখানে শুধুমাত্র কি আসছে বলতো? ডি আর ই। এটাকে আসলে পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট বলা হয়।